গত 5 আগস্টের পরে তালা ভেঙে সমিতি দখল করে। এই মানববন্ধনে আপনাদেরকে আমরা বলবো, দয়া করে আপনারা প্রশাসনকে বলুন আমাদের একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যাতে করে। হ্যাঁ, এটার মূল উদ্যোক্তা একজন মাস্টার মাইন্ড হচ্ছে শেখ আলম। আজকে গত 17 বছর আমরা নির্যাতিত ছিলাম ব্যবসায়ীরা। স্বৈরাচার সরকারকে বিদায় করার পরে আমরা শান্তিপূর্ণভাবে যে ব্যবসা পরিচালনা করব সেটা সম্ভব হয়ে ওঠে নাই। এটা আরেক স্বৈরাচার গত 5 আগস্টের পরে তালা ভেঙে সমিতি দখল করে সে মার্কেটের লুটপাট এবং চাঁদাবাজি শুরু করে দিয়েছে এবং মার্কেটের ব্যবসায়ীদেরকে জিম্মি করে। এটার মূল উদ্যোক্তা একজন মাস্টার মাইন্ড হচ্ছে শেখ আলম। যে মার্কেটে দেখেন দোকানের স্থাপনাগুলো, এগুলো সম্পূর্ণ অবৈধ। এখান থেকে কোটি কোটি টাকার বাণিজ্য করতেছে এবং সন্ত্রাসীদের নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে প্রতি মাসে এবং দোকানদারকে ব্যবসায়ীদেরকে জিম্মি করে। আমরা এর থেকে পরিত্রাণ চাই। দোকানদারের যারা ব্যবসায়ী তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারতেছে না। আমাদের প্রথম দাবি হচ্ছে এই মার্কেট অনির্বাচিত কমিটি রয়েছে, আমরা মার্কেটের নির্বাচন চাই। আমাদের আমাদের মূল দাবি হচ্ছে আমরা নির্বাচন চাই, আমরা সন্ত্রাসমুক্ত মার্কেট চাই, আমরা চাঁদাবাজ মুক্ত মার্কেট চাই, আমরা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে চাই। আমাদের মূল বক্তব্য এবং মূল দাবি হচ্ছে এটা। এখানে শত এখনো প্রায় 600-700 লোকের কাছ থেকে সে টাকা নিয়েছে। যতগুলো দোকান আছে সবার থেকে টাকা নিয়েছে। এখানে আন্ডারগ্রাউন্ডে সে লক্ষ লক্ষ টাকা, যেমন মনে করেন কারো থেকে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ টাকাও নিয়েছে। চাই না, নতুন নির্বাচন চাই। এই উদ্দেশ্যে আমাদের আজকের মানববন্ধন। খিলগাঁও তালতলা মার্কেট আজকে অনেক অবহেলিত। আপনারা দেখছেন মার্কেটের ভিতরে কি অবস্থা। মার্কেটে ব্যবসা বান্ধব কোনো পরিবেশ নাই। আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে একটা নতুন নির্বাচনের মাধ্যমে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা এই আজকের মানববন্ধন। এই মানববন্ধনে আপনাদেরকে আমরা বলবো, দয়া করে আপনারা প্রশাসনকে বলুন আমাদের একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যাতে করে এবং এই অবৈধ কমিটি বাতিল করে নতুন নির্বাচনের ব্যবস্থা করে। এই হলো আমাদের মূল উদ্দেশ্য। এবং মার্কেটের চাঁদাবাজি বন্ধ করা। এই বর্তমান মার্কেটের যে অবস্থা, এই অবস্থায় ব্যবসার পরিবেশ নাই। এই পরিবেশকে সুন্দর করার জন্য আজকের এই মানববন্ধন।